আরেক হাদিস দিতেছি, জমিন প্রতিনিধি অনুরোধ করে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? আল্লাহ চুরি তো চুরি, আবার সিনা চুরি, গুনাহ তো করে করে আবার সিনা টান করে চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুক ফাটায় চলে। এর চেয়ে বড় গুনাহ কি হবে বলেন আমাকে? 5 বেলা যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এর চেয়ে বড় গুনাহ কি করে হয়? আল্লাহ 5 বার ডাকে। প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 বার হ্যালো করে, তাইলে তো তার লঙ্গির পর্যন্ত খবর থাকে না খুশির ঠেলায়। এইখানে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এর চেয়ে বড় জুলুম কি হবে? কে ডাকে? আল্লাহকে। প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? আরে ওসির থেকে ছোট, ঠিক না? ডিসির থেকে, চেয়ারম্যানের থেকে, সবার থেকে ছোট না? এমপি সাহেবের থেকে, সবার থেকে তো আল্লাহ ছোট, ঠিক না? নাইলে এমপি সাহেব ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, আপনি দৌড়াইতে থাকেন কেন? ওসি সাহেব ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না। ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। জমিন এই জন্যই বলে অনুমতি দেন না, সাইজ করি। সাইজ বোঝেন তো? ঢাকায় শব্দ, কিন্তু জমিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, সব ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 5 বার ডেলি আপনি ডাকতে থাকবেন, আর ও ঘাড় ফিরায় ফিরায় চলে যেতে থাকবে। আর কত, আর কত অনুমতি দেন না। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ কে? কে আল্লাহ? চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানে একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে? কি দেখছি কোনোদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে, যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে। এই ডাঙ্গায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাজটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো সমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গায় যুবক আছে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হয় তেরে আগে রোনে মে। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে, আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম, দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। আমরা তো জানি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ না, আমি আল্লাহর সাথে আমি রহমানও।
আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি রহমানও, আমি রহিমও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু আমি 99 পদের মালিক আল্লাহ ডাকে। এটাই বড় প্রমাণ যে ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, তারপর আসে না। খালি হাত নিয়ে ডাকে না, হাত ভরা ডাকে। খালি হাত নিয়ে ডাকে না, নাইলে হাদিস কেন আসতো? অজাবাল আল মাসুর আইয়ুকরিমা জায়ের, দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি না। দুনিয়ার সম্বর্ধনা পাওয়ার জন্য কত লালায়িত, কত লালায়িত। একটু দুনিয়ায় ওয়াহওয়া পাবে সামান্য, তাও আর্টিফিশিয়াল। দুনিয়ার যত কিছুই দেখেন অধিকাংশই আর্টিফিশিয়াল, মরার পরে বোঝা যায় কতটুকু ভক্তি ছিল। এখন শুধু আর্টিফিশিয়াল দেখায়, বাস্তব না। আল্লাহ বলে তোকে আমি সম্মানের মালা পরাবো, মালা। কেননা ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। যখনই ফোটে তখনই কিন্তু আকর্ষণের পাত্র হয়। চাই ঘ্রাণ থাক, ঘ্রাণ থাকলেও ঘ্রাণের দ্বারা আকর্ষণের পাত্র হয়। আর যদি ঘ্রাণ না থাকে, কালার থাকে, রং, তাহলে কালারের দ্বারা হলেও মানুষ আকর্ষণের পাত্র হয়। কিন্তু শর্ত হলো ফুটতে হবে। ঠিক আপনি আর আমিও, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যিনি আমাদেরকে অস্তিত্বহীন করবেন, ওনার কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, আরেক কথায় বলা যায় আল্লাহ আল্লাহর রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই, একটা হলো দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া। এটা তো 60-70 বছর, যতদিন জীবিত আছে অতদিন আকর্ষণের পাত্র থাকবো। যখন দুনিয়ার থেকে চলে যাব, আস্তে আস্তে মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায় না, কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল। যদি একটা উদাহরণ দেই, রাগ হয়ে যাবেন?
হ্যাঁ, এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল? ফরজের সমতুল্য, ঠিক না? এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি, আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে? তোমার কাছে বিনিময় হলো ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে যে রমজানে ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে? ফরজ, ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে। বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে। আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করার। বেশি দিন হয় না, রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায়া বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত পড়ছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হইলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু এক ফরজ বোঝেন কাকে বলে? দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া, সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল। কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া, যে আল্লাহ হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন, তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করেন। কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল, মনের আড়াল, এটাই সত্য। কেউ মনে রাখে না। ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে, তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু অলরাউন্ডার হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু এটা সাময়িক, 60-70 বছর, চিরদিনের জন্য না। এই জন্যই বলতেছিলাম, দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা, শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন?
দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনোটা ডিজিটাল, কোনোটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের, এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার অনেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের, 16 জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটখারা দ্বারা। আল্লাহ আপনাকে আমাকে মাপবে এই দুনিয়ার কোনো পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়ে তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়ে যিনি অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস, আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে, এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল, যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর, দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইল তো হইল কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকে, কাছের থেকে এসে ডাকে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তার নিয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা,
তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন, একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি, আমাকে দেখাইতে হবে না। বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে, আমাকে চিনাইতে হবে না। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাবো 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে ইচ্ছা আছে, আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে। তো চিন্তা করা উচিত ছিল আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে। এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটফট করতে। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে রিফাইন করে? আপনি বলবেন গাছ, আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 1বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে নেই,
কাঁপছে কোথায়? হইছে কোথায়? কাঁপছে কোথায়? হ্যাঁ, হইছে দোহারে, কাঁপছে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাফতালাতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। বলুক 24 ঘন্টায় কয়জন 100 বার আল্লাহ বলি ডেলি? রাগ হয়ে গেলেন? বলুক কোন যুবক যাকে যৌবনের মতো রত্ন দিয়া সাজাইলেন, সমগ্র সৃষ্টিও যদি একদিকে করা হয় আর যুবকের যৌবন যদি একদিকে করা হয়, তাহলে যৌবনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত বড় যৌবন দিয়ে যুবককে সাজাইলো, পাথর কাটার যুবকরা বলুক না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। বলুক কোন যুবক। অথচ সারাদিন মোবাইলে চ্যাট করে না করে না? চ্যাট বোঝেন তো? সারাদিন মেসেজ থ্রু করতে থাকে, অথচ একবার আল্লাহ বলে না। ও যে পাগল হইলো কি দেখা? যেটা দেখা পাগল হইলো আর সারাদিন মেসেজ থ্রো করে, ওটা বানাইছে কে? কে বানাইছে? ওর কাছে যে সারাদিন মেসেজ আসে, ওর যৌবন কে দিছে? ওরে যৌবন দিয়ে কে সাজাইছে? তো আল্লাহকে বললো কি করে? সারাদিনও তো একবার আল্লাহ বলে না। চিনল কে? সমগ্র সৃষ্টি চিনল, কিন্তু চিনল না মানুষই চিনল না। এই জন্যই তো কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, ভাবছিলাম তুই কোনোদিন অকৃতজ্ঞ হবি না, কিন্তু তোর চেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে তো কেউ নাই। তুই সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলি কি করে? তুই সবচেয়ে বড় অকৃতজ্ঞ, অথচ এত বড় বিবেক, এত বড় বুদ্ধি, এত বড় বিদ্যা, এত বড় ব্রেন, এত বড় চিন্তা ক্ষমতা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে মন মতো সাজাইলাম, 24 ঘন্টা তোকে বিনা পয়সায় সার্ভিস দিলাম, আর তুই অকৃতজ্ঞ। কোরআন চিৎকার দিতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন চিৎকার দিতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? কোন জিনিস তোকে দূরে সরায়া দিল? উচিত তো ছিল তুই আমার কাছের থেকে কাছে হবি। আফসোস আফসোস আফসোস, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, দুনিয়ার কোন জিনিসটা মুসলমানের কাছে সবচেয়ে বেশি নাই? বুঝান আমাকে। দুনিয়ার কোন জিনিসটা মুসলমানের কাছে সবচেয়ে বেশি নাই? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আমি এগুলা ঘুরা ঘেরা শেষ করে ফেলছি। নাইরা চেরা শেষ করে ফেলছি। এদের চেয়ে বড় টাকা আমেরিকান না, এদের চেয়ে বড় টাকা ইউরোপের না, এদের চেয়ে বড় টাকা ইংল্যান্ডের না, এদের চেয়ে বড় টাকা অস্ট্রেলিয়ান না, এদের চেয়ে বড় টাকা দুনিয়ার ক্যানাডার না, দুনিয়ার কারো না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। 250 কোটি সংখ্যায় মুসলমান। মুসলমানের দুটা দেখাইলাম, সংখ্যায় 250 কোটি, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মানবে না হয়তো পাথরঘাটার মানুষ,
দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় ওনাকে হয় না। 70% অর্থ মুসলমানের কাছে দুনিয়ার মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। বিকে নিয়ে একটা কাপড় নাকি? কি কয় সভাপতি সাহেব? বিকে নিয়ে একটা কাপড়। শুধু এই পাথরঘাটার থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই। পুরা দেশে শুধু ব্যবহৃত কাপড় এই পাথরঘাটা থানায় যতগুলো আছে। এইখানে কেউ আছে কিনা জানি না। আমি ইউরোপ সফর করছে, আমেরিকা, কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে। কোন প্রবাসী আছে কিনা আমি জানি না। ওই দেশের রাস্তার মোড়ে মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স রাখা আছে। বক্স গায়ে লেখা আছে এখানে পুরান কাপড় ড্রপ করো, ড্রপ। আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে, ওদের কাপড় রাখার জন্য রাখা আছে। ওরা পুরান কাপড় আলমারিতে সাজায় না, মুসলমান যতটুকু সাজায়। কাপড় চোপড় মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ পড়ে না। খানা দানা মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি 103টা দেশ চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আপনি আমাকে মিডিয়া দিয়া বুঝাইতে হবে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়া দাওয়ার আইটেম কেউ খায় না। আমাদের বরিশালের ঐতিহ্য ছিল আগের যুগে, এখন তো নাই, মডার্ন হয়ে গেছে, সব মডার্ন, ঠিক না? কি হয়ে গেছে? আগে বরিশালের রীতি ছিল, নীতি ছিল, বিয়েতে কে কত আইটেম পিঠা শো করতে পারে। 100 প্রকারের পিঠা হইতো, ঠিক না? কি না, মনে হয় ওনারা ছিল না ওই যুগে। শুধু পিঠাই 100 আইটেম। এই অঞ্চলের ঐতিহ্য ছিল, এই অঞ্চলের ঐতিহ্য। এখন মডার্ন হয়ে গেছে, পিঠা চিনে না, এখন খালি চিনে কেক, আর কিচ্ছু চিনে না। কেক শেক চিনে, ঠিক না? মুসলমানের চেয়ে খাওয়া দাওয়ার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, সর্বদিক দিয়া মুসলমান যখন দুনিয়াতে সবচেয়ে উপরে, মুসলমানের কাছে কোন জিনিসটা কম আছে বলেন? শুধু মুসলমানের কয়েকটা দেশ যদি এক হয়, তাহলে সারা দুনিয়াকে এক বৈঠকে কিনা নিতে পারে। যদি 10 থেকে 12টা দেশ এক পারে, সারা দুনিয়াকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন বলেন? 250 কোটি, 60টা মুসলিম দেশ, সর্বদিকে দুনিয়ার ভিতরে মুসলমানদের কাছে সবার চেয়ে বেশি ধন সম্পদ। সুইস ব্যাংক কাদের টাকা দিয়ে চলে? সুইস ব্যাংকে সুইজারল্যান্ডের মানুষের টাকা। কার টাকা? আরে আপনার দেশেরই তো হাজার হাজার কোটি টাকা আছে, ঠিক না? নাই নাই? সুইজারল্যান্ড ওলাদের টাকা কোত্থেকে সুইস ব্যাংকে? তারপর এই দুরবস্থা কেন? আজকে মুসলিম নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন? দীক্ষিত কেন? ঘৃণিত কেন? আমার কেনর জবাব দেন। কেন? শুধু আর শুধু দুটাই কারণ।
যেই দুই জিনিসে জীবন গড়ত, ওই দুই জিনিসের সাথেই মুসলমান আজকে ছল আর চাতুরি করতেছে। ছল আর চাতুরি। ছল চাতুরি বোঝেন তো? হ্যাঁ, গ্রাম্য বাংলা ভাষায় বলবো, বাটপাড়ি করতেছে, বাটপাড়ি। সারাদিন ভোগ করে আল্লাহটা, একবার সারাদিনে মনের থেকে আল্লাহ বলে না। আপনি বিবেককে প্রশ্ন করেন, সারাদিনে একবার আল্লাহ বলেন না মনের থেকে? সারাদিন ভোগ করি আল্লাহটা, আর আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি। যেই রসুলের কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন, আমি একটা মর্যাদা দেখাবো, একটা কথা লম্বা করব না। আমি জানি এই অঞ্চলে দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয় না, আমি জানি, লম্বা করব না। একটা দেখাইতেছি যে রসুলের কারণে এক রাত্র 83 বছর। কয় রাত্র? হ্যাঁ, এই মজমার কেউ বলো যে আমি রমজানে 5 রাত্র এতেকাফকারী ছাড়া মসজিদের বারিন্দায় হাঁটতেছিলাম। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই বারিন্দায় হাঁটোস কেন, বলে শুনছি এই 5 রাত্রের কোনো না কোনো রাত্রে লাইলাতুল কদর আসবে, আসতে দেরি, আমি পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। একজন হাত উঠায় বলুক যে আমি হাঁটছি। এক রাত্র এতেকাফকারী ছাড়া, এক রাত্র তো 83 বছর। কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। নবীর নামও তো নিতে শিখি নাই, রাগ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি, আদব না। হুজুর বড় বড় চোখ দিয়ে দেখতেছে। আল্লাহ কখনো বন্ধুকে নাম ধরে ডাকেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আদবের খেলা। হয়তো বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেটা শিখাইছে ওইটা বলবে। কে শিখাইছে? আল্লাহ যেটা শিখাইছে মুহাম্মাদুর, এইদিকে 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 দেখেন, এইদিকে মুহাম্মাদুর, মুহাম্মাদুর অথবা কি রাসূলুল্লাহ। কেননা রসুল যদিও 313 জন, এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই, এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। এই শব্দটাকে সুরক্ষিত রাখছেন। কি রাখছেন? এই শব্দটাকে কি রাখছেন? সুরক্ষিত রাখছেন এই শব্দটাকে। রসুল যদিও 313 জন, কিন্তু এই শব্দটা সুরক্ষিত ছিল, কোন রসুলের জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। এই জন্য আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন আদমু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই শব্দ কারোর জন্য ব্যবহার করেন নাই, শুধু যেদিন বন্ধু আসছে ওই দিন ব্যবহার করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলছে রাসূলুল্লাহ বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আজকে তো নবীকে চিনি না। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আপনি আর আমি যা খুশি তা করতে পারি। যুবকরা তাফালিং করতেছে না, ও শুধু ইচ্ছা স্বাধীনতার জন্য করতে পারতেছে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না হইতো, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতেছে পারে, আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর তাফালিং করবে?
তাফালিং বোঝেন? তাফালিং আমাদের ডাকায়া শব্দ, হট্টগোল করা। শুধু পারতেছে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যে আল্লাহ আকাশ দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, জমিন বিছাইতে পারে পানির উপরে, যে আল্লাহ বানাইতে পারে পাহাড়কে প্যারা, যে আল্লাহ হুকুম দিয়া নদী নালা সমুদ্র মহাসমুদ্র প্রবাহিত করতে পারে, ওই আল্লাহর খাবে, আল্লাহর পড়বে। আর ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় হট্টগোল করতে পারে, নাইলে এক চুল পরিমাণ হট্টগোল করার ক্ষমতা ছিল না। না না না, শ্বাস নেওয়ারই তো ক্ষমতা নাই। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। আপনাদের পরিবেশ আমার কথা এলোমেলো করে ফেলতেছে, কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। কথা কই থেকে আসে? ওইখান থেকে আসে, ওইখান থেকে, এইখান থেকে না। রব্বে কাবার কসম, কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। হট্টগোল হইলে কানেক্টেড ডিসকানেক্ট হয়ে যায়, গুছাইতে আবার সময় লাগে। আপনাদের হট্টগোল আমার কথা এলোমেলো করে ফেলতেছে। যদি হট্টগোল না হইতো তাহলে সংযোগ ঠিক থাকতো। এই জন্যই বলতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা চলতে পারি, যেমন খুশি তেমন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিকাও আতরুক, বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক, ওপেন রাখ। ওয়ালি আবদি আজাল, সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব, ছাড়বো তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। বিশ্বাস হয় না? 160 বা 1,60,000 বার ফেরেশতা প্রত্যেকবার, প্রত্যেক শ্বাস ছাড়ার পরে জিজ্ঞাসা করে, টানার পরে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, ওপেন রাখবো না বন্ধ করে দিব? নাইলে আপনি করতেন তাফালিং, যুবক করতো হট্টগোল, নারী চলতো বেপরদা, আপনি চলতেন যেমন খুশি তেমন। 5 বার ডাকতো আল্লাহ, আর আপনি বলতেন দোকানে, আপনি বলতেন হাটে, আপনি বলতেন বাজারে, আপনি বলতেন অফিসে, আপনি বলতেন আদালতে, আপনি বলতেন খেতে, আপনি বলতেন খামারে, আপনি বলতেন রোডে, আপনি বলতেন আমি ঘাটে, আপনি বলতেন আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। ডাকবে আল্লাহ, ইম্পসিবল। চিনেন আল্লাহকে? এক ফোঁটা পানির থেকে যে অস্তিত্ব দিছে, এটাই তো আল্লাহ বুঝাইতে চাইছে। মা কুন্তা বিশাই, তুই কিছুই ছিলি না। কুন্তা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবিক, বাপের পিঠে ছিলি। কাওয়াইবি উম্মিক, মার ছিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। ওয়াসাইতু ফিল কেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি মা বাবার দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইছি। যদি ভালোবাসার তুফান মার দিলে না চলতো, কোন মা সন্তানকে পেটে নিতে পারতেন না। কেননা কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে ফেলছে। মার কষ্টের স্তূপ হিমালয় পার হয়ে চলে গেছে। কোরআন বলে, কোরআন ওয়াহনুন আলা ওয়াহনিন,
কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, মা স্তূপ দিতেছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। দুনিয়া যখনই জিজ্ঞাসা করছে হাসো কেন, বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি করবো না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওদিন কোনো খুশির আর অন্ত থাকবে না। আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি। পিওর দুধ যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বলেন গুলশান উত্তম না পাথরঘাটা উত্তম? গুলশানের মানুষ উন্নত বাড়িতে থাকে না পাথরঘাটার? গুলশানের মা বোন উত্তম খায় না পাথরঘাটার মা বোনরা খায়? আরে বলেন না, লজ্জা করেন না কেন? বুঝানোর জন্য বলতেছি। কিন্তু ওই মার দুধও যতটুকু পিওর, এই পাথরঘাটার মার দুধও অতটুকু পিওর। কোনো পার্থক্য নাই, কোনো বিকল্প নাই। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বিকল্প নাই। পাওয়া যায় পাথরঘাটায়ও পাওয়া যায় মনে হয়। বাড়িঘর রোডঘাটের অবস্থা দেখা আমার মনে হয় পাথরঘাটায়ও পাওয়া যায়। দুনিয়ার ওই প্রান্তের প্যাকেট জাত বাচ্চাদের দামি দামি দুধ মনে হয় পাথরঘাটায়ও পাওয়া যায়, কিন্তু প্যাকেটে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে আমি জারি করছি তোর জন্য হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসব গরম করতে দেরি করে নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসে ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পাইছি। আপনি করবেন উশৃঙ্খলতা? শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা কিচ্ছু বলেন নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন কি করতেছি। কেননা পরিধির বাহিরে যাওয়ার সুযোগ নাই। বলে দিছেন ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় যাবে? রকেটে? কোথায় যাবে মধ্য আকর্ষণ শক্তি? কোথায় যাবে নাসার স্টেশনে? যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। পুরাটা আমার। কার? কোথায় বাইগা যাবে? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় করতে পারি, নাইলে সম্ভব ছিল না। আসেন কথাকে গুছায় নিয়ে আসি। যেখান থেকে শুরু করছিলাম ওইখানে আবার চলে যায়। জীবনটা কিন্তু ছোট, গড়া যেতে হবে। গড়ার জন্য না বংশ, না সোসাইটি, না সম্পর্ক, না মন্ত্রিত্ব, না সন্ত্রিত্ব, না রাজত্ব। গড়ার জন্য শুধু দুই জিনিস। হ্যাঁ, শুধু দুই জিনিস গড়ার জন্য। গড়েন, জীবনটা গড়েন যতদিন গড়তে ছিল। এই জন্যই তো আমি বলি ইতিহাসের পাতায় তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো, দৌড়ায় আসতো, ভাইগা আসতো একজনের জন্য। আজকে ৬০ লক্ষ ফিলিস্তিনের জন্য কোনো ফেরেশতা আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭ অক্টোবরে ১ বছর হয়ে গেছে। অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল যাইতেছে। এপ্রিল শেষ, আজকে ২৯ তারিখ। ১ বছর ৬ মাস, ৩০-৬০ লক্ষ ফিলিস্তিনি। কোন ফেরেশতাই ১ বছর ৭ মাসের ভিতরে দেখা যাইতেছে না। কোন ফেরেশতা আসে নাই।
আপনাদের কাছে তথ্য আছে কিনা আমি জানি না, আসছে কোন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা ছুটে আসলো, একজনের জন্য তো ফেরেশতা বাইগা আসলো, একজনের জন্য তো ফেরেশতা দৌড়ায় আসলো, শুধু অনলি একজন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিব, বলছে নিয়ে নাও, বলছে শুধু মাল নিব না তোমার জানটাও নিব, বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ, আমাকে 2 রাকাত পড়তে দাও। বলছে পড়া নাও। এই লাশগুলো পড়ছিল, কাজে দেয় নাই, দেখি তোমারটা কাজে দেয় কিনা। যখন বয়ে বয়ে সালাম ফিরাইতেছিল, প্রথম সালাম মানুষ ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, আর জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আল্লাহ আমাকে। বলল কখন? বলে কেন, তুমি না সেজদায় পড়লা ইয়া মুগিস আগিসনি। লম্বা দোয়া, আমি শেষ শব্দ বলছি, দোয়া লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাব ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাব ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগিস আগিসনি। তুমি যখন প্রথম বলছো ইয়া মুগিস আগিসনি, সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে, কোন বিপদগ্রস্তের আর্তনাদ। চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি আমি। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো আমি তোমার মাথার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এই বিশেষত্ব আমার জন্য? বলছে না, কিয়ামত পর্যন্ত নামাজ তোমার মতো যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকব। একজনের জন্য ফেরেশতা দৌড়ায় আসলো, ছুটে আসলো, বাইগা আসলো, দৌড়ায় আসলো, কিন্তু 60 লক্ষের জন্য কেন আসে না? আফগানিস্তানের জন্য কেন আসলো না? ইরাকের জন্য কেন আসলো না? লিবিয়ার জন্য কেন আসলো না? বলেন না, বলেন না, সিরিয়ার জন্য কেন আসলো না? ওই জমিনগুলো তো আপনি চিনেন না। আফগানিস্তান বাদেই দিলাম, ইরাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী পিরানে পীর ঘুমাইতেছে। ইরাকে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেছেন। ইরাকে তো শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মুর্তাজা ঘুমাইতেছেন। ইরাকে তো হুসাইন ঘুমাইতেছেন। হুসাইন, যার জিহ্বা নিয়ে আল্লাহর রাসূল এরকম চষতেন যেরকম বাচ্চারা চকলেট চষে। জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম দুনিয়ার যে জিনিস আল্লাহর রাসূলের হুসাইনের পেটে গেছে, সেটা হলো আল্লাহর রাসূলের মুখের লোয়াব। চিনেন লোয়াব কি জিনিস? চিনেন? লালা, লালা চিনেন? লালা চিনেন না? কি লালা? চলেন শুনাই, শুনবেন? আসিম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, তাবিঈ ছিলেন। উনি যখন বয়ান করতেন তো মুখ দিয়ে এরকম সুগরানের তুফান বাহির হতো। শুধু মসজিদ না, মসজিদে নববী না, মদিনার পুরা ওয়েদার সুগরানে মোহিত হইতো। যখন কেরাত পড়তেন, যখন ছাত্র পড়াইতেন, জিজ্ঞাসা করছে আসেন, সবাই জিজ্ঞেস করছে এই কোন সুগরান ব্যবহার করো তুমি মুখে? হাসি দিয়া বলছে সুগরান না,
কেরাত বড় সুন্দর ছিল। বলছে স্বপ্নে আল্লাহর রসুল আসছিলেন শাইখাইনকে নিয়া, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়া, আর বলছিলেন আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু কোরআন পড়ে শোনাও না। তো বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছে দাঁড়াই তো মুসল্লায় ডেলি পড়ি, আবার এখন আপনাকে শোনাবো। বলছে শোনাও না। তো যখন কোরআন শোনানো শেষ হয়েছে, আল্লাহ রসুল বলছে জিব্বা বাহির করো। স্বপ্নে আল্লাহ রসুল লালা আমার জিব্বায় লাগায় দিচ্ছেন। ওই দিন থেকে এই সুগ্রাণ বাহির হচ্ছে। স্বপ্নের সুগ্রাণ যদি লালা যদি এত সুগ্রাণ হয়, যখন বাস্তব জীবিত ছিলেন সুগ্রাণ, হায় 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 হায়। ওই হুসাইন ঘুমায় আছে ইরাকে, দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছেন ইরাকে। 13,000-এর উপরে সাহাবায়ে কেরামের কবর আছে ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ইরাক, ওইটা কেন মাটির সাথে মিশলো? বলেন ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে? অথচ আমি তো চোখে দেখা আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত। ইব্রাহিম খলিল এখনো ঘুমায়, মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছেন। 45,000 সাহাবাদের কবর। শুধু আওলাদে সাহাবা বললে ভুল হবে। ফিলিস্তিন তো ওলামা বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর হলো ফিলিস্তিন। নবীদের সন্তান, প্রথম কেবলা ওইখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে উপস্থিত ছিল। সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, ইমামতি করছেন ওইখানে। তারপরে খুতবা দিছেন, সবার থেকে বিদায় নিয়ে আরশে গেছেন। ওটা মাটির সাথে মিশে কি করে? বোঝা গেল আমাদের ভিতরে শুধু চাতুরি আছে, চাতুরি, আর কিচ্ছু নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যদিও এলোমেলো হয়ে গেছে। জীবনটা ছোট, গড়াই উদ্দেশ্য, আর গর্বে যতক্ষণ পর্যন্ত আমরা ভুল স্বীকার না করব, আর দুইজনের সাথে আমাদের এই চাতুরী সম্পর্ককে ছাড়া পারফেক্ট সম্পর্ক না গড়ব, ততদিন পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন হবে না। শুধু চিৎকার দিতে থাকবো, চিৎকার, আর মার খাইতে থাকবো। সত্য আমার কথা মেনে নেন, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। হায় হায়, শেষ জায়গায় চলে আসছি। যদি এটাই সত্য না হইতো, তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। 6 বার। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশেও 6 বার গেছি, রাবেয়ার দেশেও 6 বার গেছি, আমাকে কাঁদাইতো না। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমার বুক পে ফায়রা দিত না, আমার ভিতরে ফাড়া। ফেরাউনের কৃতদাসীর কবর এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো। হ্যাঁ হ্যাঁ, পাথরঘাটার মানুষ, ওই গ্রান আমার নাকে এখনো আছে। এখন আপনার নিতে হইলে আমার নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে। ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে। আল্লাহর রাসূল বলছিল আজিদু রিহা জান্নাহ, আমি জান্নাতে সুঘ্রাণ পাইতেছি। মেরাজের রাত্রে জিবরিল বলছে এটা ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আজও আসে, আজও হাজারো মানুষ ডেলি যায় ওই সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। আর যে একবার সুঘ্রাণ নাকে লাগাইলো, দুনিয়ার কোন পারফিউম ওর কাছে পারফিউম হবে না। সত্য। আজকে এই দুরবস্থা শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, রসুলের সাথে নাই।
শুধু দাবি করি ভালোবাসি, দাবিটাও মিথ্যা। যদি মিথ্যা না হইতো তাহলে আমি একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতেছি, একটা দিয়ে প্রমাণ দিতেছি। যদি মিথ্যা না হইতো তাহলে আল্লাহ ডাকতো আর পুরা পাথর গাটা স্থবির হয়ে যেত। জোহরে যখন আজানের আওয়াজ যাইত, পুরা পাথর গাটা, পুরা মুসলিম সমাজ যে যেখানে সে ওইখানে দাঁড়ায় যেত, থাইমা যেত, স্থবির হয়ে যেত। জিজ্ঞাসা করতো থাইমা গেলা কেন? তুই কি শুনিস নাই কে ডাকলো? তুই কি শুনিস নাই কে ডাকলো? আজকে আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ ডাকে না। দেখি তো আমার সমাজকে পদ পাওয়ার জন্য কি করতেছে, আর পদস্থ হইলে কি করে। প্রথম পাওয়ার জন্য কি করে, আর দ্বিতীয় পাওয়ার পরে কি করে। শুধু একটা পদ হতে পারে, ওটা ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? আর কে ডাকে? আরে বলেন না। হ্যাঁ, শুধু আল্লাহ। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। খালি চিৎকার দিয়া জিততে চান। রইল দুনিয়ার সব মাসলা। বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? বলেন কি করে দেখাবেন? বলেন না, কি করে দেখাবো এই চেহারাটা? যুবক, কি করে দেখাবো এই চেহারাটা? মৃত্যুর তো কোনো সময় নাই। সূর্য তো আজকেই বলতে বলতে ডুবছে। পাথরঘাটার মানুষই তো দেখে সূর্যটা ডুবতেছে সমুদ্রের ভিতরে, ঠিক না? পাথরঘাটার মানুষকেই তো সূর্যটা হাত নাইরা ডুবা যায়, ঠিক না? হাত নাড়া বোঝেন? ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে দেখবে না। কসম খোদা। সূর্যটা ডুবার সময় বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কালকে আমাকে উঠতে দেখবে না। উঠার সময় বলছে ফাকতানিম আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর, তুই উঠতে দেখলি আমি তোর জন্য নতুন দিন। মাটিটা তো নিচের থেকে চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অচিরেই তুমি আমার পেটে আসবে যুবক। কত যুবকই তো মোটর সাইকেলে চললো, হায় হায়, এইখান থেকে মঠবাড়িয়া যাওয়ার জন্য ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল। সকালে বাহির হলো সাইজার গাইজা, পারফিউম সারফিউম লাগায়া, আর একটু পরেই খবর আসলো লাশ আসতেছে।
নাই এরকম কাহিনী? কি চেহারা দেখাবো কালকে? জীবনটা তো ছোট। দুরবস্থা তো এই জন্যই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, শুধু মুখে দাবি করি। বিদায় আসেন, রাত আর লম্বা করতে চাইতেছি না, আসেন। যদি এতটুকু বুঝে এসা থাকে, চলেন 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 চলেন। পাথরঘাটার মানুষ, নিজের জন্য তওবা করি, পুরা উম্মতের জন্য আজকেই খোলা আকাশে চলেন তওবা করি।